বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মে মাসের 1 তারিখ, পয়লা মে, শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে আমাদের দলের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন যেটাই বলি না কা, শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সেক্রেটারিরা, তাদের নেতৃত্বে আজকের এই আয়োজন। এই আয়োজনে আজকের যে আলোচনা সভার আমার স্নেহাস্পদ সভাপতি মোহাম্মদ আলী হোসেন এবং আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দ, রামগড়ের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। আসলে আমরা যে আজকে যে র্যালি, যেটা আমাদের হইল শ্রমিক দলের উদ্যোগে, আমি মনে করি আমরা এই পর্যন্ত যত মিছিল, মিটিং, যত র্যালি করেছি, আজকের এই র্যালি সর্ববৃহৎ এবং সর্বোচ্চ উপস্থিতি। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য আমরা বিশেষ করে আমি আমাদের দলের পক্ষ থেকে শ্রমিক দলের সভাপতি, সেক্রেটারি সহ যে সকল নেতৃবৃন্দ এই আয়োজন করছেন, উদ্যোগ নিয়েছেন, পরিশ্রম করেছেন, আজকে ওনাদের এই পরিশ্রম এবং এই আয়োজন সার্থক হয়েছে। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তবে আমরা তো মুসলমান, আমাদের নবী এই শ্রমিকদের ব্যাপারে বলছে, আপনারা শ্রমিক দিয়ে কাজ করাবেন, গাম শুকাইবার আগে তাদের পানা দিয়ে দিবেন। এটা কিরকম কথা? কথার সাথে এবং এই শ্রমিকদের সাথে মিল আছে কি না? আমাদের দল এই শ্রমিকদের ব্যাপারে স্পেশাল নজরদারি আছে। আমাদের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, এই শ্রমিকদেরকে সর্বোচ্চ আমরা সুযোগ সুবিধা, ভালো মন্দ, তাদের সব কিছু আমরা দেখব ইনশাআল্লাহ। তবে আমরা এই কথা বলতে পারি যে শ্রমিকেরা আমাদের যখন যে কথা আমি বারবার বলি, সুলতান নুরি সাহেব মাদ্রাসার টাকা উঠাইতেন, টাকা উঠাইতেছে, একজন বলল যে আসসালামু আলাইকুম, কাজে আপনার সালাম রাখেন, আমি অন্য কাজে আছি। আমরা মে দিবস পালন করব, আমরা যত কিছু করব, আমাদের সাথে সামনে একটা নির্বাচনের কথা জড়িত আছে। ঠিক কিনা বলেন? সেই হিসাবে একটা বড় সুযোগ, যিনি টমটম চালাবেন, ওই ড্রাইভার সাহেব যেহেতু শ্রমিক, উনি ওনার গাড়ি চালানো বিসমিল্লাহ শুরু যখন করবেন, ওনার গাড়িতে যে প্যাসেঞ্জাররা থাকবে উঠিয়ে শুরু করবে যে নির্বাচন সংক্রান্তীয় কিছু আলাপ আলোচনা শুরু করতে হবে। তাইলে বোঝা যাবে কি, যারা এই প্যাসেঞ্জার আছে তারা কোন মানসিকতার, আমাদের দলের পক্ষের না বিপক্ষের, আমাদের জাতীয়তাবাদী পক্ষের না বিপক্ষের, তাদের কার কি মত। অনেকের খুব দুঃখ তো থাকতে পারে, আমাদের ওই সব ড্রাইভার সাহেব ওই লোককে মার্ক করে রাখবে, তার যদি কোনো খুব দুঃখ থাকে আমরা বলি তার দুঃখ মিটিয়ে দেবো। যিনি সব মিলে চাকরি করেন, উনি সব মিলে কাজ ছেড়ে দিয়ে আসলে যারা কাজ কিনতে আসে তাদের সাথে নির্বাচন সম্বন্ধে আলোচনা শুরু করবেন। এই হিসাবে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে শ্রমিক ভাইয়েরা যেখানে যেখানে ওনাদের কর্ম, সেখানে ওনারা এই আগামী নির্বাচন সম্বন্ধে কিছু কথাবার্তা বলচাল করবেন। রাজি আছেন নি আপনারা? অন্যদিকে এই শ্রমিক সংগঠন যেহেতু দক্ষ কারিগর, এরা হাতের কাজ জানে, এদের দাম দেশেও আছে, বিদেশে গেলেও আছে, আছে কি নাই? সুতরাং আপনারা যার যে কর্মটাও আপনারা চেষ্টা করবেন, যার কর্ম করতে গেছেন তার যাতে তার কর্মটা আপনি বুঝে দিতে পারেন, ন্যায্যভাবে ওইভাবে আপনি চেষ্টা করবেন। আর আপনাদের কর্ম করতে যাইয়া যদি কোনো প্রকারের মালিক
আপনাদের সাথে দুর্ব্যবহার করে, আপনাদের টাকা করে নিয়ে যদি মানে গোলমাল সৃষ্টি করতে চায়, আপনারা আমাদের দলের কাছে এটা পেশ করবেন। আমরা ওই মালিকের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা নেওয়া লাগে ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। যা হোক, কঠোর পরিশ্রম হয়েছে এই যে এই গরমের ভিতরে রেলি করতে যাইয়া। তবে কি দরকার, একটা দরকার, শ্রমিক দলেরা আজকের যে আয়োজন করছে এই আয়োজন সার্থক হয়েছে কিনা বলেন? এইটাই যথেষ্ট বক্তব্য। জীবনে বাঁচতে গেলে আরও বড় হবে, বড় শুনতে পারবেন। আপনারা কষ্ট করে আসছেন, এইখানে যোগ দিয়ে শ্রমিক দলকে সার্থক করছেন। বিএনপি অত্যন্ত খুশি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।